বেশি আর সাজগোজ করতে হইব না, তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও পুজো করে আসো। তোমা আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুইয়াইছি, এখন আমি ওযু করব কেন? উজু করবো কেন মানে? এসে রাজান দিচ্ছে শোনো নাই, উজু করে নামাজ পড়তে হইব না? যাও উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়বো না। আজকে একটা বাস বা তার কোন গ্যারান্টি আছে? নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা ধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। সত্যি করে বলো তো তুমি কেন নামাজ পড়তে যেতেছো না? ধরো যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না, আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লা কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছু পারো না? না পারি না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। টেলিফোনে এটা আমি কারে বিয়ে করলাম? আমার বলা শিক্ষা দিব, শিক্ষা দিব না আমার। তখন তো এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতেছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবা। আসো। আসসালামু আলাইকুম মরদ সাহেব। কেমন আছো ওসমা? আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াচ্ছ কেন? বসো। ওমা এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে না বোনকে? ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্ত আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কোনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তো তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলভীর মুখে মুখে কথা বলো। তোদের কিছু মনে না করলে একটু ব্যর্থ দাম তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই ব্যাট দিয়ে বাইরে একদম সাপোর্ট করে বলতেছি, হ্যাঁ, পিসি সর।